নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। যারা যেখান থেকে দেখছেন তাদের সবাইকে একটা ছোট্ট অনুরোধ, আজকের ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। আজ থেকে ছেলের অনলাইন ক্লাস শুরু হচ্ছে, তাই আমার কাজের শিডিউলটা হয়ে গেছে একদমই এলোমেলো। কারণ ছেলের অনলাইন ক্লাস মানে আমার মোবাইলটা নিয়ে অনলাইন ক্লাসে বসতে হবে, সাথে আমাকেও। সকালবেলা 8টা থেকে 10টা অবধি আমি কোনো রকমের আর কোনো কাজ করে উঠতে পারবো না। তাই যার জন্য সকালবেলা উঠেছি, এখন 4:30 বাজে। উঠে হালকা হালকা করে ডাস্টিং করে নিচ্ছি। আসলে গত দুদিন ধরে শরীরটা আমার এতটাই খারাপ ছিল যে কোনো রকম ব্লগ ভিডিও আমি শ্যুট করতে পারিনি। শুধুমাত্র ব্লগ ভিডিও তো শ্যুট করা নয়, তাকে এডিটিং করা, ভয়েস দেয়া, সব কিছুই রয়েছে। কোনো কিছুটাই করে উঠতে পারিনি। প্রত্যেক মাসেই না এই রকম সমস্যা আমরা জানি আমাদের মেয়েদের হয়েই থাকে, কিন্তু কি করব বলো, মেয়ে তো হয়েছি, সমস্যার সাথে লড়তে আমাদেরকেই হবে। যাকগে, এদিকে টুকিটাকি কাজগুলোকে সব আজকে করে নিয়েছি। আর বেশি বললাম না, ডাস্টিংটা রাখবো না। ঘরে যেখানে যদি কোথাও ময়লা বেশি দেখছি তখন সেই জায়গাটাতে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। প্রচণ্ড পরিমাণে গরম, আর সাথে আমার একটা কাজ এক্সট্রা বেড়েও গেল। ছেলে স্কুলে চলে গেলে একটা সমস্যা হতো, কিন্তু ছেলে যদি বাড়িতে থাকে আরও একটা সমস্যা। কারণ ছেলে স্কুলে চলে গেলে না, ওই 4 ঘন্টা ওকে শুধু ওর স্কুলেতেই থাকতো, আর এদিকে আমি নিঃসন্দেহে আমার কাজগুলোকে করে নিতে পারতাম। কিন্তু ছেলে যেহেতু বাড়িতে রয়েছে, সাথে আমাকেও অনলাইন ক্লাসে বসতে হবে বলে আমার ওই 2 ঘন্টা অনেকটা কাজ না ব্যাঘাত ঘটে যাবে। যাকে কিছু করার নেই, ছোটো বাচ্চাদের এত অনলাইন ক্লাস হয়ে গেলে না প্রচণ্ড সমস্যা হয়। সেটা আমরা মায়েরা খুব ভালো করেই বুঝি। অফলাইন ক্লাস আর অনলাইন ক্লাসের মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়। অফলাইন ক্লাসে কিন্তু টিচারের সামনে বসে তুমি ক্লাস করা, আর অনলাইন ক্লাসে মোবাইলের মধ্যে বসে ক্লাস করা, সে তুমি কি করছো না করছো সেটা কিন্তু কোনো মতেই সম্ভব হয় না দেখার। তবু স্কুল থেকে যেহেতু নোটিশ এসেইছে, সাথে করে ছেলেকে নিয়ে বসতেই হবে। আর এটা আমার ছেলের একদমই প্রথম অনলাইন ক্লাস। এর আগেও কোনোদিনও মোবাইলে অনলাইন ক্লাস করেও নে, আর জানেও না যে কি করতে হয় আসলে। তাই ওকে গাইডেন্স করার দায়িত্বটাও আমার। সেই জন্য সকাল সকাল উঠে না হালকা হালকাভাবে ডাস্টিংগুলো করে নিচ্ছি। নিয়ে তারপরে স্নানটা সেরে পুজো করে আর একটু চা খেয়ে নেবো। সাথে তো রান্নাবান্না রয়েইছে, একদিকে রান্না বসিয়ে দেবো আর একদিকে পুজোটা করে নেবো। ভাতটা ডালটা যতক্ষণ সেদ্ধ হয়ে যাবে তৎক্ষণাৎ আমি অন্যান্য কাজগুলোকে না করে নিতে পারবো। তার মধ্যে সবজি কাটা তো রয়েছে, সবজিগুলো কাটাকুটি করতেও তো অনেকটা সময় লেগে যায় বলো। তাই যার জন্য ভাত ডালটা বসিয়ে সঙ্গে সঙ্গে পুজোটা করে এসে আগে সবজিটাকে কেটে নেবো ঠিক করেছি। আর এদিকে এই সব জায়গাগুলোকে না হালকা হালকা করে একটু মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি। ওপরগুলোতে বড্ড ধুলো পড়ে যায় না খুব তাড়াতাড়ি, তাই যার জন্য 2 দিন ছাড়া ছাড়াই আমি এগুলোকে মুছে পরিষ্কার করে নিই। আর এরপরে কয়েকটা বাসন আছে, সেগুলোকেও মেজে দেবো। গতকাল আমি যেহেতু বাড়ি ছিলাম না, আমাকে একটু বাপের বাড়ি যেতেই হয়েছিল এমার্জেন্সি পারপাস, তাই রাত্রেবেলা এসে কোনো রকমের খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে এখন এই বাসনগুলো মাজছি। এখন জানো তো ঘড়িতে সবে 5:30 বাজে। 6টার মধ্যে এসে ঠিক করেছি যে আজকে যেহেতু নিরামিষ রান্নাবান্না করব, 6টার সময় রান্নাটা বসিয়ে দিলে মোটামুটি 8টার মধ্যে কমপ্লিট হয়েই যাবে। আর তার মাঝখানে কী করব, একবার উঠে টুকটাক কাজগুলোকে করেই নেব। এদিকে আজকে কয়েকটা সকালবেলা উঠে রুটি করে নিতেই হবে, কারণ গতকাল রাত্রেবেলা রুটি করা হয়নি, আজকে সকালবেলা জলখাবারের জন্য রুটি লাগবে। আর আমিও হাজব্যান্ডকে বললাম যে রোজের তো এখন ভাত খাওয়া হয়ে যাচ্ছে রাতের দিকটাতে, এক কাজ করো সকালের দিকটা অন্তত জলখাবারে রুটিটা খেয়ে যাও। একবেলা রুটি খেলেও কিন্তু সুবিধা হয়, কারণ দিনে 2বার ধরে ভাত খেলেও কিন্তু একটা সমস্যা হয়ে যায়। তাই যার জন্য ওকে বলেছি কোনো একটা টাইম ভাত খাও আর কোনো একটা টাইম রুটি খাও। এদিকে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, আর এবার আমি সোজা স্নানে চলে যাব। স্নান থেকে চলে এসে এখন চলে এসেছি পুজো করে নিয়ে চা খাওয়ার জন্য। আর হাজব্যান্ডকে বলেছি যে এবার থেকে চা আর চিনি দিয়ে খাবে না, আমি গুড়ের পাউডার নিয়ে এসেছিলাম, সেই গুড় পাউডার দিয়ে এখন হচ্ছে চাটা করে নেবো। বেশ টেস্টিও লেগেছে, আর খুব যে খারাপ তাও কিন্তু নয়, হেলদিও আছে, চিনির থেকে কিন্তু অনেক ভালো আমি মনে করি।
আর প্রত্যেক দিন তো আমাদের লাল চা খাওয়াই হয়, দুধ চাটাও না এখন এই গরমের জন্য ছেড়ে দিচ্ছি। দুধটা শুধু রাখা হয় ছেলের জন্য একটুখানি আর দই জমানোর জন্য, ব্যাস হয়ে যায়। এদিকে দেখো চাটা খেয়ে আর ছেলেকে তো অনলাইন ক্লাসের জন্য বললাম বসিয়ে দেবো, তাই ঝটপট করে কি করছি বিছানাপত্রটাকে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাটা ততক্ষণ আর এদিকে বিছানাটা পরিষ্কার করে নেবো। জানো তো এই ভিডিওটা আমি পুরোটাই শ্যুট করেছি আমার হাজব্যান্ডের মোবাইল থেকে। আসলে ছেলেকে তো অনলাইন ক্লাসের জন্য আমার মোবাইলটা দিতে হবে, তাই যার জন্য হাজব্যান্ডের মোবাইলটা আমি ভিডিওগুলোকে শ্যুট করে নিয়ে পরে হচ্ছে আমার মোবাইলে ট্রান্সফার করে নিয়েছিলাম। এই একটা জিনিসে একটু সুবিধা হয় আবার একটু অসুবিধাও, কারণ ওর মোবাইলটা আমি যদি আটকে রাখি ওর মাঝে মধ্যেই যদি ফোন চলে আসে না, তখন আমার আবার সমস্যা হয়ে যাবে ভিডিও শ্যুট করার জন্য। কিন্তু কি করব বলো, সব দিক থেকে না আমারই সমস্যা হয়ে যায়। ছেলের অনলাইন ক্লাস, হাজব্যান্ডের অফিসের টাইম মতো বেরোতে হবে, আর সেদিকে মাঝখান থেকে আমার কাজগুলো হ্যাম্পার হয়ে যায়। তবুও চেষ্টা করি একটা শিডিউল মাফিক কাজ করার জন্য। আর এই যে দেখো টেবিলগুলোকে সব পরিষ্কার করে রাখছি, কারণ এখানেই হচ্ছে ছেলের ক্লাস শুরু হয়ে যাবে। যদিও বা ও অলরেডি ক্লাসে বসে গেছে, কিন্তু তবুও আমি চেষ্টা করছি যে ওকে এই টেবিলটাতে বসাবো বলে। এখানটায় বসালে না ওর ক্লাস করতেও ভীষণ সুবিধা হবে, জায়গাটাও চওড়া রয়েছে। আর বিছানায় বসালে কি বলো তো, বিছানায় বসালে ও দুষ্টুমিটা একটু বেশিই করে, তাই যার জন্য ওকে বিছানায় বসাবো না, ওকে এই টেবিলেই বসিয়ে ওকে পড়াতে দেবো। আর পাশে আমি বসে থাকবো। আমাকে একটু ফলো রাখতেই হবে, কারণ টিচার কি দিচ্ছে না দিচ্ছে ও যদি চট করে না বুঝতে পারে, তাই যার জন্য আমিও তাড়াহুড়ো করছি ওর পাশে বসবো বলে। আর এদিকে যে হাজব্যান্ডের ব্যাগটা একটু মুছে পরিষ্কার করে দিই একদম। এই সব দায়িত্বগুলো তো বউদেরই হয়, কারণ হাজব্যান্ডরা শুধুমাত্র অফিসেই যায়, বাদ বাকি সব কাজটা বউকেই করে দিতে হয় আর কি। ভাবলাম সব জায়গাটা যখন মুছেছি তখন এই বিছানার এইটাকেও ভালো করে বেডটাকে ক্লিন করে দিই, কারণ আমাদের এই বেডরুমটা হচ্ছে সব থেকে বেশি ধুলো আসে। কেন জানি না যে এই বেডরুমটাতে এত বেশি ধুলো হয়ে যায়। আর এই যে বইপত্রগুলোকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, এখন এগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে দিই। প্রথমে ভেবেছিলাম জানো তো এই টেবিলটাতে বসাবো, কিন্তু এই টেবিলটায় বসালে একটু সমস্যা হয়ে যাবে বলে আবার ওই টেবিলটাতে গেলাম বসাবার জন্য। চলো এখন ছেলের অনলাইন ক্লাস হয়ে যাক, তৎক্ষণাৎ আমি বাকি ঝটপট করে রান্নাটা করে নিই। এখানে আজকে একটু মিক্স সবজি বানাবো, সব রকম সবজি কেটে রেখে দিয়েছি, আর এইটাকে একটুখানি মিক্স সবজি বানিয়ে নেবো। রসুন আর পেঁয়াজ ছাড়াই তরকারিটা করব, আদা আর টমেটো দিয়ে। একটু আদা আর টমেটো না দিলে না তরকারিতেও আবার টেস্ট আসবে না, একদম সেই সাদামাটা খাওয়া হয়ে যাবে। আর অতটা সাদামাটা খাবার আমার হাজব্যান্ড আবার পছন্দ করে না, তাই যার জন্য ওকে একটুখানি ওই আদা আর একটুখানি হচ্ছে টমেটো দিয়ে দিলে তরকারিতে একটু ভালো টেস্ট এসে যায়। রান্না করতে করতে না এত পরিমাণ রোদ্দুর এসে গেছে, দেখো এইখানটাতে কীরকম। আমি যখন ভিডিওটা শ্যুট করছিলাম তখন দেখলাম যে এই রকমভাবে ভিডিওটা শ্যুট হয়েছে বলে। তো চলো রান্নাবান্নাটা মোটামুটি কমপ্লিট করে হাজব্যান্ডকে ছেড়ে দিই। এখন তো আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারবো না, তাই একদম ঠিক করেছি বিকালবেলা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এই যে দেখো এখানে চলে এসেছি, এখন ওই চিনিটাকে একটু ঢেলে দেবো, কারণ চিনিটাকে যদি ঢেলে দিয়ে না রাখি তাহলে হচ্ছে না চট করে পিঁপড়ে এসে যাচ্ছে। এত পরিমাণ গরম পড়েছে না, যার জন্য দেখছি পিঁপড়ে না পুরো ভর্তি হয়ে উঠছে ঘরেতে। আর মাঝে মধ্যে স্প্রে করে দিচ্ছি, কিন্তু আমি ওই চকটা ব্যবহার করতে বড্ড ভয় লাগে, কারণ আমার ছেলে তো যখন তখন যে কোনো জিনিস মুখে দিয়ে দেয়, ওকে বারণ করলেও কথা শোনে না, তাই যার জন্য চকগুলোকে আর দেবো না। আর বিকালবেলা এখন কি করছি, আটাটাকে মেখে রেখে দিচ্ছি। আটাটা মাখা থাকলে রাত্রেবেলা তাড়াতাড়ি রুটিটা করে নিতে পারবো, তাই যার জন্য এখন ভাবলাম যে আটাটা মেখে একটু ঢাকা দিয়ে রেখে দিই। একটু ঢাকা দিয়ে রেখে দিলে দেখবে আটাটা পরে যখন তুমি রুটিটা করবে না, রুটিটা এত সুন্দর হয়ে যায় আর এত নরম থাকে, পরের দিন সকাল অবধি তোমার রুটি বেশ সুন্দর হয়ে থাকে। তো চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, ভালো থেকো সবাই।